তখন বলে এতটুকু মাছ। এই ইচ্ছা হয়েছে যে ডাটাগুলো একদম সবুজ লক লক, সবজির কালারটা নষ্ট হয়ে যায়। মাটি পাইছে শানের উপরে, এই দেখেন, দেখছেন আপনাদের ভাই এক টপকায় আকাশ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এখানে শীত প্রধান দেশে সবাই করে কি, প্রথমে শাক বুনে নেয়, ডাটার শাক, লাল শাক, এগুলা বুনে এগুলা খায়, তারপর হচ্ছে সব গাছগাছালি লাগায়, যেমন লাউ, বেগুন টেগুন এগুলা পরে লাগায়। তো আমিও সেম তাই করছিলাম, কিন্তু কিছু কিছু আমার বাগানের ডাটাগুলো একটা হয়েছে মনে হয় 6-7 ফিটেরও উপরে উঠে গেছে জানেন। তো আমি করছিলাম কি, কিছু কিছু ডাটা গোড়ার থেকে কিছুটা রেখে উপর থেকে কেটে দিছিলাম, সেই ডাটার আবার সাইড সুইট দিয়ে অনেক ডালপালা শাখা পোশাখা বাইরে গেছে। সেই ডাটা দেখে এখন আবার লোভ হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল খাই। ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম অমৃতের মতো স্বাদ। তো কিছু ডাটা তুলে নেব, অল্প কিছু, তারপরেও তুলে নিয়ে চিংড়ি মাছের ঝোল করব। এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই নরম লুসলুসে ডাটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। শীত প্রধান দেশের কথা বলতেছি। দেখেন এই যে ডাটাগুলা হয়েছে কি হারে, কি পরিমাণ দেখেন, মোটা ডাটা হয়েছে। এটা কিন্তু মাটির মধ্যে হয় নাই, শানের উপর হয়েছে জানেন। শানের উপর মনে একটা বীজ পড়ছিল, ওখান থেকে হয়ে গেছে। চিন্তা করেন, আমি তো 5 ফিট 2 ইঞ্চি লম্বা, আমার টপকায় আপনাদের ভাই এক টপকায় আকাশমুখী হয়ে গেছে এই ডাটা। ওই দেখেন গোড়াটা পুরাপুরি মাটিও না, শান আর মাটির উপর হয়েছে, সেই ডাটা উঠে গেছে আকাশমুখী হয়ে, সেই রকম। কি অবস্থা, কি নরম আছে, আমি দেখাই আপনাদের। এই দেখেন, দেখছেন, সেই রকম এখন ওই নরম ডাটা। এইগুলা সব শক্ত হয়ে গেছে, এগুলা হচ্ছে একটু শক্ত করে, যে পাটোয়ারি ডাটা হয় না, সরিষা দিয়ে মাখায় টাখায় রান্না করে, সেইগুলা করে খাওয়া যাবে। এইটা নরম আছে। বাগানে ডাটা তো আছে মেলায়, কিন্তু সবই শক্ত ডাটা হবে। তো যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। ডাটাগুলা ছিলে ফেলছি, এদিকে চিংড়ি মাছও বের করে ফেলছি। এখন পেঁয়াজ রসুন ব্লেন্ড করে রান্না তুলে দিব। তো মশলাটা কষাইতে দিয়ে দিছি। আমার মশলার কালার কিন্তু একদম লাল হয়নি, কারণ আমি শুকনা মরিচের গুঁড়া খাই না। গোস্ত রান্না করলে শুধু দেই, মাছ টাছে দেই না। তো যাই হোক, মশলাটা ভালো করে কষে নিই, তারপর আমি এর মধ্যে মাছ আর ডাটা দিয়ে দিব। আর গুঁড়া মশলার মধ্যে দিছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো। আচ্ছা, তো এর আগে তো চিংড়ি মাছ রান্না করছিলাম, অনেকেই আমাকে বলছিলেন আপু চিংড়ি মাছের মাথা থেকে যে একটা ময়লার পুটলা থাকে সেটা তো বের করে নেই, মানে এই যে খোসা সহ দেওয়া দেখে এটা বলছিল। এই যে এইভাবে আমি এখানে কেসি দিয়ে কাটে মাথার এইখানকার একটা কালো ময়লা থাকে এটাও বের করে দেই। আবার এই যে পিঠের এখানে একটা রক থাকে, চিমটি দিয়ে বের করে এটাও বের করে দেই। এটা হয়তো এইভাবে দিয়ে দিছিলাম, ওটা মাথা দেখে হয়তো বুঝছিলেন যে মাথার ভিতরে ময়লাটা ফেলে নাই, কিন্তু এই দেখে এটা মাথার ভিতরে এইভাবে কাটে এইভাবে এই ময়লা টুকরাটা বের করে দেই। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। খোসা ফেলে দিলে মাছটা হচ্ছে ছোট হয়ে যায়, তো ছেলে পেলে তখন বলে এতটুকু মাছ। তো ছেলে পেলেকে খুশি রাখার জন্য এই যে হাফ একটু খোসা রাখি আর হাফ ফেলে দেই। খুবই ইচ্ছা হয়েছে যে ডাটাগুলো একদম সবুজ লকলকা রেখে তরকারি রান্না করব, ট্রাই করব সবুজ রাখারই। একটু ঢাকাটা কম দিলেই সবজির কালারটা সবুজ থাকে, বেশি ঢেকে দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়। তো 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব, তারপর পুরাটা খুলেই রান্না করব। তো দেখেন আমার সবজিটাও 80% সিদ্ধ হয়ে গেছে, মাছ তো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, কালারটাও কিন্তু সেই সুন্দর আছে। এবার পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। বাস
তরকারি নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া একটু কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো না। আর আপনাদের ভাইয়া ফ্রেশ একদম গোস্ত নিয়ে আসছে, এটাও একটু রান্না করব। সাথে কলিজাও নিয়ে আসছে, এর মধ্যে কলিজা মিশাই দিয়ে গোস্ত রান্না করব। আর হাফটা রেখে দিচ্ছি, এটা আবার আর একদিন রান্না করব। আর এই হাফটা এখন রান্না করব। ফাইনালি এই যে তরকারি হয়ে গেছে, নামাই ফেলছি। এখন একদম গরম গরম তরকারি খাবার টেবিলে নিয়ে যাব। এই যে টমেটো নিও গাছের ডাটা দেখো নরমই আছে, এই অসময়ের ডাটা তাও নরম, তাই না? তো রিহান আজকে আগেই খেয়ে উঠছে, ওর ক্ষুধা লাগছিল, আগেই খাই উঠছে রিহান। আর আমরা বসছি। রাধি আসো, এ রাধুয়ান চলে আসো তো। আর রান্না করছে এই যে ইলিশ মাছ দো পেঁয়াজা করছি শুধু মরিচ দিয়ে। পেঁয়াজের পরিমাণ কম, মরিচের পরিমাণ বেশি, কারণ এই মরিচে ঝাল লাগে না। এই মরিচটা খুবই টেস্টি। মাছ নিও। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। রিহান ভাত খাবা আবার? না, পেট ভরা।